বগুড়া শহরের খোকন পার্ক থেকে এখানে কিন্তু পদবঞ্চিত ছাত্রদল নেতারা তারা কিন্তু অবস্থান করছেন এবং আমরণ অনশন কর্মসূচির ঘোষণা করে তারা কিন্তু একেবারে শহীদ মিনারে বসে পড়েছেন। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে তাদের কথাগুলো শোনাতে চাই। একটু আপনারা কেন অনশনে বসেছেন? আমরা যতটুকু জানতে পেরেছি গতকালকে ছাত্রদলের বেশ কিছু কলেজের কমিটি ঘোষণা হয়েছে এবং জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়েছে। কেন আপনারা অনশনে বসেছেন? আপনারা সাংবাদিক জাতির মেরুদণ্ড, আপনারা জানেন বিগত আন্দোলনে আমাদের এই সকল সহযোদ্ধারা সামনের কাতার থেকে বিএনপির ছাত্রদল করে আসছে। আমি বগুড়া সদ্য কমিটির সভাপতি প্রার্থী ছিলাম, আসতে পারি নাই, এবং বর্তমানে কাল যে কমিটির পূর্ণাঙ্গ হয়েছে সেই কমিটিতে আমাকে সদস্য পদ পর্যন্ত দেওয়া হয়নি এবং আমার সহযোদ্ধাদের দেওয়া হয়নি। আমাদের দোষ কি আমরা এটা জানতে চাই। আমরা আমাদের প্রিয় অভিভাবক আগামীর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের কেন বঞ্চিত করালো এটা তিনি যেন আমাদের খুদিয়ে দেখে এবং আমাদের এর যথাসাধ্য এই কমিটিকে অবিলম্বে ভেঙে দিয়ে বগুড়াকে সিন্ডিকেট মুক্ত, যুবলীগ মুক্ত, ছাত্রলীগ মুক্ত একটি সংগঠন বগুড়ার মানুষকে উপহার দেয়। এই জন্য আমরা এখানে গণ অন্বেষণ এবং আমরণ অন্বেষণ অবস্থান কর্মসূচি করছি। আপনারা জানেন মানে শুধু ছাত্র দলে না, যুব দলে, স্বেচ্ছাসেবক দলেও এটা ছিল, ছাত্র দলেও তার ধারাবাহিকতা আরও বেশি ভয়াবহ। 5 তারিখের আগে যারা ছাত্র দল বলতে ভয় পেয়েছে তাদেরকে তো ইন করেইছে। এবং আপনি জানবেন আমাদের শহীদ জিয়া মেডিকেল কলেজের একটা ছাত্র লীগ করা ছেলে যে হলের সভাপতি ছিল, এই আপনার হচ্ছে সৈকত মণ্ডল, একটু এখানে জুম করেন দেখেন, ওকে সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক করেছে। ওর বাবা ধনুট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এই সৈকত মণ্ডল। তারপরে সারিয়ার গণবিষয়ক সম্পাদক এবং শিবগঞ্জের একজন যুগ্ম সাধারণ সম্পাদক জিশান, ওকে এই দেখেন আপনি আওয়ামী লীগের সকলের সাথে ছবি, একেও ইন করিয়েছে দলে। এরা পোস্টধারী ছিল। যেখানে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করার জন্য জনাব তারেক রহমান দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, সেখানে বগুড়ার মতো জায়গায় যেখানে বলা হয় বিএনপির আতুর ঘর, সেখানে আওয়ামী লীগ জায়গা পাচ্ছে, তারেক রহমানের তৃণমূলের কর্মীরা জায়গা পাচ্ছে না। এটা কেন ভাই? এই বৈষম্য কেন? তারেক রহমান এই বৈষম্যর জন্য বাংলাদেশ স্বাধীন করেছিল। তার নেতৃত্বে যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করছে এই আওয়ামী লীগের দোসরদের আনার জন্য। এটা আমার জাতির কাছে, তারেক রহমানের কাছে আমার আকুল আবেদন। আপনাদের এই কর্মসূচি কতক্ষণ পর্যন্ত চলবে? আমাদের দাবি না মানা পর্যন্ত, মানে আমাদের কি দোষ কি ভুল ত্রুটি এটার না জানা পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব ইনশাল্লাহ। আমি মোহাম্মদ আলমগীর হোসেন। আমি দীর্ঘ 12 বছর 2013 সাল থেকে রাজনীতি করি। দীর্ঘ 5 বছর রাজনীতি করার পর 2018 সালে হাসান ভাই এবং রিগান ভাই কমিটিতে আমি বিত্তীয় ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক ছিলাম। এবং বগুড়ার এমন কোনো আন্দোলন সংগ্রাম নাই যে আন্দোলন সংগ্রামে আমি আলমগীর উপস্থিত ছিলাম না, সামনের লাইন থেকে নেতৃত্ব দিতাম। এবং আন্দোলন সংগ্রাম করতে যে আমার মাথায় আমি বুলেট খাই, আমার মাথার ভিতরে এখনও 2টা রাবার বুলেট আছেই। তাহলে আমাদের কি দোষ হয়ে গেল এখন যে 18 সালের দলের দুর্দিন আমি পদ ক্যারি করলাম, এখন এসে 2025 সালে এসে এই সুসময়ে এসে আমরা কেন পদবঞ্চিত হচ্ছি, কেন বৈষম্য শিকার হচ্ছি? আমাদের লিডার জনাব তারেক রহমান বলেছেন যে মিছিলের পিছনের লাইনের ছেলেটা সাংগঠনিক পরিচয় পাবে। তাহলে আমি সামনের লাইন থেকে নেতৃত্ব দিতাম, আমার বিগত দিনে পোস্ট ছিল, তাহলে এখন কেন এসে আমি এই পদ বঞ্চিত হলাম? আমার অপরাধটা কি আমি এটা জানতে চাই। এই যে আওয়ামী লীগ দেখেন, আওয়ামী লীগ মদ খায়, মদ পান করে আজকে পোস্ট পাচ্ছে, সাংগঠনিক সম্পাদক। আওয়ামী লীগ পোস্ট পাচ্ছে, মদখোর পোস্ট পাচ্ছে, তাহলে আমরা কেন পোস্ট পাচ্ছি না? দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল কিন্তু ছাত্রদলের জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়, পাশাপাশি শহর এবং বিভিন্ন কলেজের কিন্তু কমিটি ঘোষণা করা হয়। আওয়ামী লীগের চামড়া নেব আমরা, এই আওয়ামী লীগের দোসররা হুঁশিয়ার সাবধান, এই আওয়ামী লীগের দালালরা হুঁশিয়ার সাবধান।